তো গাইস, আজকে আবার বের হয়ে গেলাম বাইরে। তো গতকাল আসলে অনেক বৃষ্টি হয়েছিল, সারা দিন বৃষ্টি, যে কারণে আমরা কোথাও যেতে পারিনি, বের হতে পারিনি। কিন্তু আজকে আর বৃষ্টি নেই, আজ মোটামুটি ভালোই আবহাওয়া, তাই একটু বের হলাম ঘুরতে, বাইরে দেখতে। কালকে সারা দিন ঘরের ভিতরে, এখানে মানুষজন কাজ করছে। দেখুন এখানে যে কত স্রোত, জলের স্রোত কতটা জল হয়ে গেছে বৃষ্টিতে। তো কয়েকজন কমেন্ট করেছিল যে দাদা তুমি এখন কোথায় আছো, ঠিকানাটা একটু বলো। তো আমি আছি শ্রীপুর উপজেলা সোনগাছা গ্রাম, মাগুরার মধ্যে। ঠিক আছে, মাগুরা ডিস্ট্রিক্ট, শ্রীপুর উপজেলা, সোনগাছা গ্রাম, এখানে আছি। দেখতে পাচ্ছেন চারপাশটা অনেক সুন্দর। দূরে মানুষ কৃষিকাজ করছে, এখন দেখুন ধান লাগানো হচ্ছে ওই যে। তো দাদাদের এখানটা অনেক সুন্দর, ওই দূরে ট্রাক্টর দিয়ে চাষ করছে। দাদা এখানে পরিবেশটা অনেক সুন্দর। তো গাইস ভাবতেছি এখানে একটা বাড়ি করব। দেখেন কি সুন্দর জায়গা, একেবারে গাছপালা, সুন্দর পরিবেশ, এখানে ঘর করে থাকা যাবে। পাশে আবার নদী আছে, ওই যে কুমার নদ, একেবারে সুন্দর পরিবেশ। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এই দেখুন এই পাশে এই যে কি সুন্দর অঞ্চল, একেবারে নিলিবিলি পরিবেশ, কোনো হইহুল্লার নেই, চিল্লাচিল্লি নেই। দেখছেন এই যে কি গাছ লাগাইছে, আসলে পরিবেশ সুন্দর। এই পরিবেশে বাড়ি করতে চাচ্ছি, দাদা বলতেছে যে টাকা তুমি কিনে এখানে বাড়ি করো। দেখি যদি কখনো সম্ভব হয় ওইটুকু অঞ্চল ছেড়ে এখানে চলে আসবে একবারে। দাদা কি আসবো? হ্যাঁ ওকে, দাদা আসতে বলতেছে। ভালো জায়গা, আমাদের এলাকার সমতল ভূমি, তাই না? কুমার নদ, আসলে অনেক জায়গা, সব জায়গা তো ঘোরা যায় না। আরো যখন মানে বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন, অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, যেতে পারি। তারপরে তো আমাদের এলাকা বৃষ্টি হলেও আমরা ঘুরতে পারছি, সমতল ভূমি তো তেমন একটা জল টল হয় না। বর্তমান সময়ে গ্রামগঞ্জে আসলে এই পাট দেখতে পাবেন, কারণ এখন পাটের সময়। গ্রামের মানুষেরা পাট বাছতেছে, এক পাশে খড়ি আরেক পাশে আঁশ, আলাদা করে করে রাখতেছে। এই দৃশ্যটা গ্রামেই দেখতে পাবেন, অনেক সুন্দর দেখতে। শহরের মানুষ এগুলো দেখলে মানে তারা খুব অবাক হয়ে যায় যে কিভাবে এগুলো করছে।